নেগেটিভ রাষ্ট্র, অধপতিত রাষ্ট্র। আর 4 ধরনের রাষ্ট্র হচ্ছে আদর্শ রাষ্ট্র। এর মধ্যে প্রফেট সাল্লাল্লাহু কর্তৃক মদিনাতে যে রাষ্ট্র ছিল, তার ডিউরেশন ছিল 10 বছরের মতো, সেই 13 বছরের মতো সেই রাষ্ট্র ছিল প্রথম আদর্শ রাষ্ট্র। খোলাফায়ে রাশেদার যে 30 বছর, এটা ছিল দ্বিতীয় আদর্শ রাষ্ট্র। ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া খেলাফতের খলিফা, তার যে 2.5 বছরের শাসন, এটা হচ্ছে তৃতীয় আদর্শ রাষ্ট্র। তিনি বলেছেন পৃথিবীর যে প্রান্তে যেখানেই ইসলামী হুকুমত হবে সেটা হবে চতুর্থ আদর্শ রাষ্ট্র। কারণ সেটা কখনো রাসূলুল্লাহর মতো হবে না একেবারে হুবহু, সেটা কখনো খোলাফায়ে রাশেদার মতো হবে না বা ওমর বিন আব্দুল আজিজের মতো হবে না। এই জন্য সেটা হবে চতুর্থ আদর্শ রাষ্ট্র। আমরা তাদের আদলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওই রাষ্ট্রের 90% লোক ইসলামের ছায়াতলে আসতে হবে, এটা জরুরি না। কিছু সংখ্যক লোক আমানতদার হতে হবে, সৎ লোক হতে হবে। তাদের নৈতিক মানের বিশ্বস্ততা পরিচালিত হবে কমিউনিটিতে। সমাজ বিশ্বাস করবে ওরা আমানতদার, ওরা জীবন গেলে খেয়ানত করে না। এই মান যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, তখন অবশিষ্ট মানুষেরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে সমাজের নেতৃত্ব তাদের হাতে তুলে দেবে। আমরা এরকম বহু দেখেছি, একটা ইউনিয়নের জামাত মাইনরিটি 5% নাই, কিন্তু ওই ইউনিয়নের স্কুলের সভাপতি জামাতের ইউনিয়ন সভাপতি, ঈদগাহ সভাপতি জামাতের ইউনিয়ন সভাপতি, মসজিদের সভাপতি জামাতের ইউনিয়ন সভাপতি। এর কারণ ওই ব্যক্তির সততা, ওই ব্যক্তির দিনদারি, ওই ব্যক্তির কমিটমেন্ট, তার আমানতদারি। আজকে জামাতের কর্মীদের ভাবতে হবে, আমি যদি রাসূলের উম্মত হই, আমার বয়স 18 হয়েছে কিনা। যদি আমার বয়স 18 হয়, আমার রাসূল জাহিলি সমাজে, তিনি জাহিলি কমিউনিটিতে, তার নাম ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কিন্তু তাকে কেউ নামে ডাকতো না, তাকে ডাকতো আল-আমিন আস-সাদিক। তাহলে 18 বছর বয়সে জাহিলি সমাজে আমার রাসূল নিজ নামে না হয়ে উপাধি নামে পরিচিত ছিলেন। আমার বয়স যদি 18 হয়, আমাকে আমার সমাজকে আল-আমিন বলে ডাকে কিনা, আমি কি আস-সাদিক কিনা, আমি কি বিশ্বস্ত কিনা। আমার এলাকায় একটা দরবার হলে যেটার 1-2 লাখ রায় হবে, ওই দরবারের মামলা দুলতে এখন তৃতীয় পক্ষ খোঁজে কার কাছে টাকাটা রাখা হবে। কারণ টাকা যদি তারা না পায়, মামলা তুলে যদি টাকা না দেয়, আবার টাকা দিয়ে ফেললে মামলা যদি না উঠায়, এই জন্য মানুষ থার্ড পার্টি খোঁজে। কথা কি বুঝে আসছে? এখন থার্ড পার্টি কি, কার কাছে টাকা জমা থাকলে এটা খেয়ালত হবে না, এরকম লোক আজকে সমাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই লোকটাকে আমি জামাতে করবি কিনা, যখন এটা নিশ্চিত হবে ঘরে ঘরে, তখন আর সেদিন বেশি দিন বাকি থাকবে না যেদিন রাষ্ট্রের কর্তৃত্ব আপনার হাতে এসে যাবে। কারণ আল্লাহ রাসূল একজন আবু বকর, একজন ওমর, একজন ওসমান করে যখন মাত্র 105 লোক তৈরি করলেন, কিছু মক্কায় কিছু মদিনায়, আকাবার শপথের মাধ্যমে মদিনাতে 100 কিংবা 200 মতো। তারপর রাসূল যখন মদিনা আসছেন 500+ মুসলমান ছিল, আর মদিনাতে লোক ছিল 5000+। মদিনার যেদিন তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন, মদিনার সনদের মাধ্যমে, পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের মাধ্যমে, যে সংবিধান মানবাধিকারকে নিশ্চিত করে, ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করে, সাম্যের কথা নিশ্চিত করে, ন্যায় বিচারের কথা নিশ্চিত করে, মদিনার সনদ 1500 বছর পরে, 2 বছর ধরে ইতিহাসের ম্যাগনা কার্টা হিসাবে মদিনার সনদ। সেই রাষ্ট্রের মাত্র 10% ছিল মুসলিম। সেই মদিনা রাষ্ট্রের আয়তন ছিল আপনাদের সরসপুর ইউনিয়নের চেয়ে ছোট। সেই রাষ্ট্রে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, মুসলমান ছিল মাইনরিটি মাত্র 10%। কিন্তু আজকে সরসপুরীকে আমরা মাইনরিটি, আমরা কি মাত্র 10% না, কিন্তু সরসপুরের চেয়ারম্যান, সকল ওয়ার্ডের মেম্বার কেন জামাত হচ্ছে না? আজকের এই বিশাল উপস্থিতি, এত শত শত উপস্থিতির মাঝে আজকে নেতৃত্ব ইউনিয়নে কেন আসছে না? বুঝতে হবে আমরা রাসূলুল্লাহর মতো আল-আমিন হতে পারি নাই, আমরা ওমরের মতো হতে পারি নাই, আমরা আবু বকর আলীর মতো হতে পারি নাই। আমাদের চরিত্রের মাঝে এখনো ঘাটতি আছে, আমাদের মুআমালাতে এখনো প্রশ্ন আছে, আমাদের আচার আচরণ এখনো প্রশ্নবিদ্ধ। আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদের এই মেসেজ দিতে হবে, এই বার্তা নিতে হবে, আমাদেরকে ওমরের আদরে, আবু বকর ওসমানের আদরে নিজেকে রঙিন করতে হবে। আল্লাহ হয়তো আর রাসূল দিবেন না, কিন্তু তিনি তো ওমর, আবু বকর, ওসমান দিবেন না, এই কথা বলে নাই। সুতরাং আজকে এদেরই বড় প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী কি চায়? জামাত ইসলামী ভিন্ন কিছু চায় না। জামাত ইসলামী একটি কোরআনী সমাজ প্রতিষ্ঠা করতে চায়,
যে সমাজ প্রতিষ্ঠা হলে সমাজে ইনসাফ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আপনারা জানেন প্রতি জুমায় আমাদের ইমামরা বলে আজকে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আদল এবং ইহসান। সূরা আর রহমানে বলা হয়েছে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ইহসানের বদলতে ইহসান। এখানে আদল কি জিনিস? আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে অতিরিক্ত। অর্থাৎ আপনি আমার কাছে 500 টাকা পাবেন, আমি যদি 500 টাকা দিই, এটা হলো আদল। অতিরিক্ত দিলে এটা হচ্ছে ইহসান। অর্থাৎ আপনি আমার কাছে যে আচরণটা পাওয়ার কথা তার চেয়ে বেশি পাওয়া ইহসান। এই ইহসান আমরা আজকে তো সমাজে নাই, আদলও নাই। সমাজে ইহসান প্রতিষ্ঠার পূর্ব হচ্ছে আদল প্রতিষ্ঠা হওয়া। এই আদলটা কি? একজন স্বামীর প্রতি স্ত্রীর রাইট আছে, স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে, এখানে আদল আছে। সন্তানের প্রতি পিতামাতার অধিকার আছে, পিতামাতার প্রতি সন্তানের অধিকার আছে, ভাইয়ের প্রতি ভাইয়ের অধিকার আছে, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর অধিকার আছে। যার যার অধিকার তা ইনস্টিটিউট নিশ্চিত করা এটা হচ্ছে আদল। আর অতিরিক্ত দেওয়া এটা হচ্ছে